কলমে সাজবাতে। কানের পাশে আলতো স্পর্শ পেয়ে চমকে উঠল আহেলি। সামনে তাকাতে দেখলো প্রান্তিক ওর দিকে তাকিয়ে। কয়েকটা ছোট্ট অবাধ্য চুল এসে বারবার আহেলির কপালের উপর পড়ছিল, আর সেটাই খুব যত্নের সাথে কানের পাশে সরিয়ে দিল প্রান্তিক। আহেলি দৃষ্টি নামিয়ে নিতেই প্রান্তিক ধীর গলায় বলল, খুব ভালোবাসেন তাই না? প্রান্তিকের প্রশ্নে আহেলি অবাক হয়ে বলল, কাকে? আপনার ঋষিদাকে খুব ভালোবাসেন। আর এখন ঋষভ এর সাথে কোনো রকম যোগাযোগ নেই বলে আমার সাথে বন্ধুর মতো মিশছেন তাই না? আপনি কি বলতে চাইছেন? আজ যদি আপনার সাথে ঋষভের যোগাযোগ থাকতো, তাহলে আপনি আমার সাথে এভাবে একটা ফাঁকা জায়গায় বসে গল্প করতে পারতেন, নাকি আপনার সাথে আমার যোগাযোগ থাকতো? আজ ঋষভের সাথে আপনার সম্পর্ক নেই বলেই তো আমি এখানে, তাই না? প্রান্তিকের কথায় আহেলি স্মিত হেসে বলল, ঋষিদার সাথে স্বাভাবিক সম্পর্ক থাকলে কি আমি সুসাইড করতে, নাকি আবার দেখা হতো আমাদের? এই পৃথিবীতে যা ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, তাই হয়তো আপনার সাথে আবার দেখা হলো। তবে এখন যদি আপনি ভাবেন ঋষিদা আমার জীবনে নেই বলে আমি আপনার সাথে কথা বলছি, সেটা আপনার ভুল ধারণা। কারোর বদলে কারোর সাথে কথা বলাটা আমার ধর্ম নয়। আমি আপনার সাথে কথা বলি, সময় কাটাই, কারণ আমার ভালো লাগে। আপনার মতো মানুষের সংস্পর্শে থাকা ভাগ্যের ব্যাপার। কিন্তু তার ব্যাখ্যা যদি আপনি অন্য কিছু ভাবেন, তাহলে আজই আমাদের শেষ দেখা। কথাটা বলেই আহেলি উঠে দাঁড়ালো। কাঁধের ব্যাগটা ঠিক করে সামনে এগোবে তার আগেই ওর হাতে টান পড়লো। আহেলি পাশে তাকিয়ে দেখলো প্রান্তিক করে একটা হাত ধরে আছে। আহেলি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই প্রান্তিক আরো শক্ত করে ধরলো হাতটা। একটু এগিয়ে এসে বলল, রাগ করছেন কেন? আসলে আমার মনে হচ্ছিল আমি কি প্রান্তিক? আমি আপনাকে রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করছি? আমি এতটাই নিচ মানসিকতার নয় প্রান্তিক। আমি আপনাকে বন্ধু ভাবি না, বরং নিজের আইডল মনে করি, আর সাথে ভীষণ শ্রদ্ধা করি। প্রান্তিক অবাক হয়ে তাকাতেই আহেলি বলল, হ্যাঁ, এটা ঠিক যে এখন আমার সাথে ঋষিদার সম্পর্ক নেই, কিন্তু তাতে বিন্দুমাত্র আগের সে পরিস্থিতি বদলে হয়নি। গোটা একটা সপ্তাহে কোনো দিন ভালো করে ঋষিদার সাথে কথা হয়নি আমার। দেখা করার কথা বললেও বলতো সময় নেই, যা বলার বাড়িতে গিয়ে বলে আসতে। কোথাও নিয়ে যেতে বললে গাড়ি সমেত ড্রাইভার পাঠিয়ে দিত। আসলে ঋষিদা নিজের পলিটিক্যাল ক্যারিয়ার ছাড়া আর কাউকেই তেমন গুরুত্ব দেয়নি। এখন তো এই শেয়ার কথা জানলাম, কিন্তু আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি না থাকলেও অনেক দ্রুত ছিল। আমি বারবার সম্পর্কটা ঠিক রাখার প্রাণপণ চেষ্টা করেছি, আর ততবার ঈশিতা কোনো না কোনো ভুল করেছে। আমি কখনো কিছু বলিনি। আরে এবারও তো। সত্যি বলতে কি, ঋষিদার উপরে আমার করুণা হয়। চেয়ার সাথে ওর সম্পর্ক কখনো টিকবে না, কারণ ঋষিদা কাউকে ভালোবাসতে পারে না, একমাত্র নিজেকে ছাড়া। আর ওর সাথে আপনি নিজের তুলনা করছেন? বাহ, আমি সো সরি। আইলি, প্লিজ রাগ করবেন না। তাহলে কেন সব সময় এরকম উদাস থাকেন কেন? হাসলে আপনাকে বড্ড ভালো লাগে দেখতে, এরকম গোমরা মুখটা একদম ভালো লাগে না। এমন একটা ব্যবস্থা করুন যাতে আমি হাসি। আহেলির কথায় প্রান্তিক তার দিকে তাকালো। একটা দোকানে চোখ যেতেই মৃদু হাসক প্রান্তিক, তারপর আহেলির তো হাতটা ধরে সেদিকে এগিয়ে গেল। আহেলি আর প্রান্তিক দুজনে একটা অক্সিডাইজ এর গয়নার দোকানের সামনে এসে দাঁড়ালো। বেশিরভাগ কানের দুল ঝোলানো, আর প্রান্তিক তার মধ্যে থেকে একটা দুল খুঁজে বের করলো, তারপর সেটা আহিলের কানের সামনে ধরলো। ব্রুকুসকে কিছুক্ষণ আহিলের দিকে তাকিয়ে থাকার পর দুদিকে ঘাড়ের দুলটা রেখে দিল। আরও একবার খোঁজাখুঁজি চালিয়ে একটা ব্ল্যাক পলিশের ইয়াররিং বের করলো। আহিলের হাতে দুলটা দিয়ে বলল, এটাতে ভালো লাগবে, এটাই নিন। প্রান্তিকের কথায় আহিলে অবাক হয়ে তাকাতেই দুলের দাম মিটিয়ে আহিলির হাতটা ধরেই দোকান থেকে বের হলো প্রান্তিক। যেখানে বাইক দাঁড় করিয়ে রাখা সেদিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলো দুজনে। আহিলিকে বাঁ দিকে রেখে প্রান্তিক এগিয়ে যেতে লাগলো। হঠাৎ এক জায়গায় থেমে যাওয়ায় আহিলি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো, আবারও মৃদু হাসলো প্রান্তিক। রাস্তার ধার থেকে একটা হাওয়াই মিঠাই কিনে এনে ধরিয়ে দিল আহিলির হাতে।
বড় রাস্তার সামনে প্রান্তিক বাইক থামাতে আহেলি থেমে দাঁড়ালো ওর সামনে। মাথা থেকে হেলমেট খুলে প্রান্তিক কিছু বলতে যাবে তার আগে আহেলি হাসলো। হাতে ধরে থাকা হাওয়াই মিঠাইয়ের বেঁচে যাওয়া কিছুটা অংশ প্রান্তিকের দিকে এগিয়ে দিয়ে বলল, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ বলবো না, তবে তার বদলে রিটার্নে একটা থ্যাংক ইউ থাকবে। হাওয়াই মিঠাইয়ের অংশটা আহেলির হাত থেকে নিয়ে প্রান্তিক খেয়ে ধীর গলায় বলল, আপনার থেকে যে কোনো কিছু পেতে রাজি আমি, সে উপহার হোক বা শাস্তি। আইলি হাত নাড়িয়ে বিদায় জানাতে প্রান্তিক মুচকে হাসলো, তারপর বাইকে স্টার্ট দিয়ে এগিয়ে এলো গন্তব্যের দিকে। নিজের ঘরের রকিং চেয়ারে বসে ঋষভ, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ছেলেটা কি আহেলির সাথে দুজনের মধ্যে যে সাধারণ সম্পর্ক নয় তা দূর থেকে দেখলে বোঝা যায়। তাহলে কি সম্পর্ক ওদের মধ্যে? চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো ঋষভ। একবার আহেলির সাথে দেখা করে সবটা খুলে বলতে হবে। বিছানায় শুয়ে থাকা সত্ত্বেও কিছুতেই আহেলির চোখে ঘুম আসছিল না। বাধ্য হয়ে উঠে জানালার পাশে এসে দাঁড়ালো। জানালা খুলতেই শীতল হাওয়া এসে ঝাপটে মারল আহেলির মুখে। গরাদে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলো আহেলি, আর সাথে সাথে ওর চোখের সামনে ভেসে উঠল একটা হাস্যোজ্জ্বল প্রতিচ্ছবি। পড়ার টেবিলে থাকা বইয়ের মধ্যে থেকে নিজের ডায়েরিটা বের করলো আহেলি। বইয়ের পাতার মাঝে রাখা শুকনো একটা কৃষ্ণচূড়া বের করে সেটা গান নিল, আর তার সাথে আহিলের মুখে হাসি ফুটে উঠল। আহিলের ফোনে তখন ছিল ভলিউমে বাচ্চা। ও যে মানে না, না মানা আঁখি ফিরাইলে বলে, না 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 যত বলি নাই রতি। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।